নমস্কার সবাইকে। আশা করি এই গরমে সবাই খুব একটা ভালো নেই। গলা ভাঙা, সর্দি নিয়ে, জ্বর নিয়ে আবার ভিডিও এডিট করতে বসে গেলাম। হয়তো সবারই ঘরে ঘরে একই অবস্থা, ঠান্ডা গরম। যাই হোক, সেদিনকে আমরা দুজনে মিলে চলে গেছিলাম বারাসাতেরই একটা নতুন ক্যাফে খুলেছে, ময়নার থেকে একটু আগে। ওই স্কডার নতুন যে শোরুমটা হয়েছে তার ঠিক অপোজিটেই, অলমোস্ট অপোজিটেই হয়েছে এটা। খুব সুন্দর একটা নতুন ক্যাফে দেখলাম। আমার হাজব্যান্ডই গিয়ে আগে দেখে এসেছিল, তাই আমি, আমার মেয়ে আর আমার বর তিনজনে সেদিনকে চলে গেছিলাম। বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা, লাইভ মিউজিক চলছিল, ওপরে খেলা চলছিল। এই দিনটা ছিল সানডে, বাট এই দিনটা আমার মনটা ভীষণই খারাপ ছিল, কারণ এই দিন দুটো মানুষ আমাদের জীবন থেকে চলে যায়। একজন আমার এক কাকিমা, যিনি এই পৃথিবীতে এখন আর নেই, আর আরেকজন হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জি, যাকে বেসিক্যালি আমরা রাহুল নামেই সবাই চিনি। আমি যখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোতে গেছি, তখন আমার হাজব্যান্ড আমাকে জানায় যে সোদপুরে তার এক কাকিমা, উনি মারা গেছেন। সত্যি শুনে মনটা ভীষণ খারাপ লাগছিল। তাও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে বুকে রেখে একটু চোখটা বন্ধ করেছিলাম। চোখটা খুলেই যখন দেখলাম মেয়ে ঘুমোচ্ছে, একটু ফোনটা সার্চ করব, তখন যে পোস্টগুলো চোখে এসে পড়ল রাহুলের মৃত্যুর, সেটা সত্যি বলতে আমি মেনে নিতে পারিনি। হয়তো ভিডিওটা অনেক দিন পর বানাচ্ছি, হয়তো জানি না সেখানে কি হয়েছিল কি হয়নি, তবে বিশ্বাস করুন, মানুষটাকে হয়তো সামনে থেকে আমি কখনো দেখিনি, কিন্তু সত্যিই মানুষটা খুব ভালো একজন কবি, একজন লেখক, মানুষ হিসেবে নিশ্চয়ই ভালো ছিল। যখন ঘটনাটা জানতে পারি এবং শুনি, সমস্ত ফেসবুক জুড়ে সমস্ত ভিডিও দেখি, তখন শুধু ওর ছেলে সহজের মুখটাই বারবার মনে পড়ছিল। আসলে সন্তানরা মায়ের তো খুব কাছের হয়ই, কারণ সে জন্ম দিয়েছে, কিন্তু বাবার সাথে সন্তানদের এক আলাদাই টান থাকে, আলাদাই। সত্যি খুব মনে পড়ছিল যে সেই বাচ্চা ছেলেটা এই মৃত্যু যন্ত্রণাটা কীভাবে নেবে, কীভাবে বুঝে উঠবে। হয়তো বাবা নেই, এটা বুঝে উঠতে ওর অনেকটাই সময় লাগবে, তবে ঈশ্বরকে কী আর বলবো এর জন্য। এটুকুই বলবো যে ওকে যেন শক্তি দেয় নিজেকে সামলানোর। এই দিনটায় যদি আমার হাজব্যান্ড আমাকে এখানে না নিয়ে যেত, হয়তো আমিও বাড়িতে চুপ করে দম মেরেই বসে থাকতাম। না, মানুষটা আমার কেউ হয় না, না রক্তের, না নিজের, না কোনো দিনও সামনে থেকে দেখেছি, কিন্তু তাও যেন কীরকম একটা অদ্ভুত কষ্ট বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছিল। বিগত 3-4 দিন আমি সত্যি রাতে ঘুমাতে পারিনি। সত্যি মনের মধ্যে, বুকের মধ্যে একটা কেমন যেন মোচড় দিচ্ছিল যে মানুষটা হুট করে চলে গেল। তার কিছুদিন পরেই আমার হাজব্যান্ডের, 1-2 দিন পরেই আমার হাজব্যান্ডের বাইরে যাওয়ার কথা ছিল অফিসের সূত্রে, পেলিংয়ে। সেই জন্য মনটা আমারও একটু খারাপ ছিল যে মেয়ে হওয়ার পর প্রথমবারও যাবে। কারণ এর আগের বছর যখন ও আমার পেটে ছিল, তখন আমার হাজব্যান্ড গেছিলো ঠিকই, কিন্তু অতটা খারাপ আমার লাগেনি। কিন্তু এবার মেয়ে তো একটু বাবাকে বেশি ভালোবাসে, তাই আমি বুঝতেই পেরেছিলাম যে আমার মেয়ের মনটা কিন্তু বাবা অফিসের কাজে বাইরে যাওয়াতে একটু হলেও খারাপ হবে, আর সেটা হয়েওছে। ওই যে বললাম, বাবা মেয়ের একটা অমুক টান থাকে। যাই হোক, ওকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম, এই আগের বছর তুই আমার পেটের মধ্যে ছিলি, আর আজকে তুই আমার কোলে। দিন কত তাড়াতাড়ি চলে যায়। এই ক্যাফেটার ভেতরে ঢুকে দেখলাম এই সাইডে না একটা খুব সুন্দর আলাদা করে একটা ডিভিশন করা,
যেখানে কোনো বার্থডে বা কেউ অ্যানিভার্সারি বা কিছু করতে চাইলে করতে পারে। ওরা ওদের মতো করে সুন্দর করে সাজিয়ে দেয়। ক্যাফের খাবার দাবার আমার তো বেশ ভালো লেগেছে, যদিও আমরা বিশেষ কিছু খাইনি। একটু মোমোর অর্ডার করেছিলাম, কারণ আমার মুডটা চেঞ্জ করার জন্যই আমার হাজব্যান্ড বলছিল একটু কিছু খাও, তাই কিছু না হোক একটু মোমো খেলাম। কারণ মেয়েও ছোট, ওকে তো আর বাইরের কোনো কিছু দেওয়া যায় না। এই পাশ থেকে বেরিয়ে যখন এই সাইডে যাচ্ছিলাম, তখন বেশ সামনের পোর্শনের সিনারিওটা খুব সুন্দর ছিল। মোমোটা অলরেডি চলে এসেছে আমাদের কাছে। মোমোগুলো খেতে সত্যিই খুব ভালো ছিল। সুন্দর লাইভ মিউজিক চলছিল, চারদিকে বাতাস হাওয়া দিচ্ছিল, খুব ভালো একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। ওয়েদার খুব যে গরম ছিল সেই সময় সেটাও নয়, যার জন্য আমাদেরও ভালো লাগছিল। আর ওইখানটাতে আমি জানি না কেন, কেউ গেলে বুঝতে পারবে, বেশ হাওয়া দেয়, ফাঁকা জায়গা হয়তো তাই। আর এখানে এটা দেখার পরেই আমার হাজব্যান্ড বলেছে যে একটু মেয়েকে ওঠাবো। বললাম ওঠাও। তার উপরে তার মেয়েকে নিয়ে কথা বলার অধিকার আমার আগেও ছিল না, এখনও নেই। যদিও বাচ্চাদেরকে আমি এইসব জিনিসে বসাতে বারণ করি, কারণ বাচ্চা মানুষ তো, ডাস্ট অ্যালার্জি হতে পারে, বাচ্চাদের অনেক হাইজিন মেনটেন করতে হয়। কিন্তু ও অতটা বোঝে না, না একটু বসাই, তাই বসিয়েছে। বাড়িতে আসার পর যদিও আমি সব কিছু ছাড়িয়ে ধুইয়ে মুছিয়ে হাত মুখ মুছিয়েই ওকে ফ্রেশ করেই ঘুম পাড়াই, কিন্তু তবুও। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, টাটা, বাই।